কাইয়ুম সাহেব এমনি দিনের যা খেদমত করেছেন আমি একটু নাম ধরে ফেলছি, বলো বেয়াদবি হয়ে যায় হুজুরের পা জড়িয়ে ধরবো, লজ্জা লাগবে আমার? এমনি কতবার ধরলাম, তো আজকে ধরবো থাকি, কথা বলতে পারেননি? হ্যাঁ, পা জড়কে ধরতে এত এক খাঁটি আলেমের ধরবো, জাহেলের পা জড়কে ধরে লাভ আছে? কথা বলেন, মূর্খের পা জড়কে ধরে লাভ আছে? পা যদি জড়িয়ে ধরতেই হয় তো মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো ব্যক্তিত্বকে যদি পা জড়িয়ে ধরা হয়, জি নিশ্চয়ই তার পায়ের ধুলিতে যিনি পা জড়িয়ে ধরবেন তার জন্য আল্লাহর রহমত জড়িয়ে যাবে। আমার কথা বলতে পারেননি? জি, মুফতি সাহেব এমনি দেশে যা ওয়াজ করেছেন ভাই, এই তার মুফতি সাহেবের কোন ওয়াজটা আছে বলেন দিন? শুধু ঘটনা বলেছে, একটা আছে শুধু ঘটনা বলেছে আর কিচ্ছু না। যা ওয়াজ করেছেন, যখন যে অ্যাঙ্গেল থেকে ওয়াজ করেছেন, সমাজ সংস্কারকের ভূমিকা নিয়ে, সমাজ সংস্কার করবার ভূমিকা নিয়ে, তবে কথা ঠিক না বেঠিক? এমনি যা করেছেন ওয়াজ নসিহত করেছেন, ফতোয়া দিয়েছেন, মাসলা মাসাইল দিয়েছেন। বাইরে আমার ভালো করে মাথায় রাখুন, হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার মাটিতে সিলসিলা ভক্তদের জন্য ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন, মাসলা মাসাইল দিয়েছিলেন। মানুষের দৈনন্দিন জীবনে যেসব ফতোয়াগুলো দরকার হয়েছিল সব ফতোয়া যেমন দিয়েছিলেন। ও বাবাজিরা ভাইরা, প্রয়োজনের প্রেক্ষাপটে বাহাস মুবাসা করেছিলেন। কিন্তু অন্যদিকে দেখা গেছে পরবর্তী প্রজন্মের কথা ভাবতে যে হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যেমন তিনি লেখনির ময়দানে নেমে কলম ধরেছিলেন, ও বাবাজিরা ভাইরা, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর তারই একান্ত অনুসারী এবং অনুগামী, তারই একজন ভক্ত সেজে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একজন অনুরক্ত সেজে তিনিও একদিকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। ও বাবাজিরা ভাইরা, কখনো কখনো প্রয়োজনের প্রেক্ষাপটে সভা সমাবেশ করেছেন, মিটিং মিছিল সেমিনার সেম্পোজিয়াম যেমন করেছেন, বাহাস মুবাসা যেমন করেছেন। ঠিক পরবর্তী প্রজন্মের ভাবনা ভাবতে যে মুফতি সাহেব লেখনির ময়দানে নেমে কলমটাও হাতে তুলে নিয়েছে। ভালো করে মাথায় রাখুন, আমি বক্তৃতা ছাড়বো, যদিও যতটা সময় নিয়েছিলাম সময় বোধহয় পেরিয়ে গেছে। ও বাবাজিরা ভাইরা, এগুলো যেমন একটা স্থায়ী খেদমত, আমি সর্বোপরি মুফতি সাহেবের জীবনের সবচেয়ে বড় স্থায়ী খেদমতের কথা যেটা বলবো সেটা হলো, ও বাবাজিরা ভাইরা, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব ভূমিষ্ঠ হওয়ার আগে যত নবী আর যত রাসূল দুনিয়ায় এসেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী আর সমস্ত রাসূলকে মুজিজা দিয়েছিলেন। যে জামানায়, ও বাবাজিরা ভাইরা, যে জিনিসের প্রভাবটা বেশি ছিল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিহত আর তাদেরকে দমন করার জন্য ওই নবীকে ওই জাতীয় মুজিজা দিয়েছিলেন। আমার খুলে ব্যাখ্যা করবার মতো সময় নেই গো, আমি শুধু আপনাকে বোঝাতে চাইছি। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাকের হাবিবকে মহান আল্লাহ এমনি করে বহু মুজিজা দিয়েছেন। তবে বিগত নবীদেরকে মহান আল্লাহ যত মুজিজা দিয়েছেন, হযরত আল্লামা জারকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার শরহে মাওয়াহিবুল্লাহ দুনিয়া নামক কিতাবে পরিষ্কার করে প্রত্যেকটি নবীর এক একটা মুজিজা আলাদা করে তুলে ধরেছেন। এবং আল্লাহ পাকের হাবিবি আল্লাহ পাকের হাবিবকে মহান আল্লাহ ওই জাতীয় মুজিজা দিয়েছিলেন কিনা তার রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আমার বক্তব্য আপনাদের কাছে শুধু এটাই, তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যত মুজিজা দিয়েছিলেন, রাসূলের জীবনের স্থায়ী মুজিজা হলো কোরআন শরীফ। ও ভাইরা আমার, রাসূলুল্লাহ বিদায় নিয়েছেন, কোরআন শরীফ দুনিয়ার মাটিতে রয়েছে। ও বাবাজিরা ভাইরা, আজও আমরা পড়ছি, কিয়ামত পর্যন্ত এ কোরআন পৃথিবীর মাটিতে রয়ে যাবে। আমি আপনার কাছে বলে বোঝাতে চাইছি মিয়াজি, আবার এর অপব্যাখ্যা যেন কালকে না হয়ে যায়। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বাংলার মুসলমানদের জন্য যত খেদমত করেছেন, মুফতি সাহেব এমনি সিলসিলার জন্য যে নিবেদিত প্রাণ, ও বাবাজিরা ভাই
রক্তগুলোকে পানি করে ফেলছেন। জামিয়া রহমানিয়া হলো তার সবচেয়ে বড়